ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা তোমার বিকিনি হেয়ার রিমুভের জন্য কি ইউজ করো? আচ্ছা তোমরা কি কাঁচি ইউজ করো? কাঁচি কিন্তু ইউজ করা একদমই উচিত নয়। না তোমরা রেজার ইউজ করো, রেজারও কিন্তু একদমই ইউজ করা উচিত নয় বিকিনি হেয়ারের জন্য, কারণ ওখানে কাট লেগে যেতে পারে। কাট লেগে গেলে ওখানে আবার ইনফেকশনও হতে পারে, অনেক জ্বালাপোড়া হতে পারে, অনেক সমস্যা হতে পারে রেজার ইউজ করলে। আর তার সঙ্গে রেজার ইউজ করলে তোমরা জানো হেয়ার গ্রোথও বেশি হয়। তো এই দুটো প্রোডাক্ট একদমই ইউজ করা যাবে না। তো তোমরা কি ওয়্যাক্স করার কথা ভাবছো? তো ওয়্যাক্স করার কথা তো আমি নিজে ভাবতেও পারি না, কেন এত পেন হয়। বিকিনি হেয়ার তো কোনোদিন আমি রিমুভ করতেই পারবো না ওয়্যাক্সের মাধ্যমে। তো তোমরা তাহলে ভাবতে পারো তাহলে কি ইউজ করবো, তাই না? তো তোমরা ইউজ করতে পারো আমার মতন এমন একটা প্রোডাক্ট যেটা তোমাদের বিকিনি হেয়ার রিমুভ করে দেবে, কোনো রকম সাইড এফেক্ট হবে না, কোনো রকম জ্বালাপুরা হবে না, অনেক সহজে অনেক কম সময়ের মধ্যে বিকিনি হেয়ার রিমুভ করতে পারবে। তো আমি যেটা নিজে অনেকদিন ধরে ইউজ করি বিকিনি হেয়ার রিমুভের জন্য, সেটা হলো এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। হ্যাঁ, এইটা আমি নিজে অনেক দিন ধরে ব্যবহার করছি, আর এটা এতটাই ভালো তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। তো তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। তো আমি এই প্রোডাক্টটা কেন তোমাদের এখানে ব্যবহার করতে বলছি, এর বেনিফিট আর কেমন ভাবে ইউজ করি সেটা তোমাদের আগে বলি চলো। এটা হলো এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিম, আর এটা স্পেশালি বানানো হয়েছে সেনসিটিভ এরিয়ার জন্য। মানে তোমরা বিকিনি হেয়ার তোমরা এটা রিমুভ করতে পারো, তার সঙ্গে আন্ডারআর্মস এর হেয়ারও এটা রিমুভ করতে পারো। আর এই ক্রিমটা কিন্তু 100% ন্যাচারাল ফর্মুলা দিয়ে বানানো হয়েছে, মানে এটা একদম ন্যাচারাল। এর মধ্যে কোনো রকম হার্শ স্মেল পাওয়া যায় না। বিকিনি লাইনের হেয়ার রিমুভ করে স্কিনকে সফট করে তোলে এন্ড জেন্টলি ক্লিন করে তোলে। এই ক্রিমটা ব্যবহার করলে কোনো রকম ইচিং, ইরিটেশন, কোনো রকম সমস্যা হবে না। স্কিন সফট এন্ড স্মুথ থাকবে ক্রিমটা ব্যবহার করার পরে। আর স্কিনে যদি কালো রঙের দাগ থাকে সেটাও রিমুভ করে দেয়। একটা বক্সের মধ্যে তোমরা দুটো 50 গ্রামের টুইন প্যাক পেয়ে যাবে। এই ক্রিমটা কেমন ভাবে আমি ব্যবহার করি সেটাও তোমাদের বলবো। আর এই ক্রিমটা ওপেন করার পরেই দেখতে পারবে একটা ম্যানুয়ালটার মধ্যে সবকিছু লেখা আছে কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু। আর এই ম্যানুয়ালের সঙ্গে পেয়ে যাবে দুটো এরকম ক্যাপসুল, কয়েন টাইপের ক্যাপসুল। এগুলো কিন্তু জলের মধ্যে দিলে টাওয়াল হয়ে যায়, যেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের এটা কি কাজে আসে। আর তার সঙ্গে একটা প্যাচুলা পেয়ে যাবে, ক্রিমটা অ্যাপ্লাই করার জন্য প্যাচুলাটা কাজে লাগে। আর এই দেখো এখন আমি আমার পায়ে তোমাদের হেয়ার রিমুভ করে দেখাবো। আমার পায়ে তেমন লোম নেই, অল্প আছে, সেটাতেই তোমাদের দেখাবো চলো কেমন ভাবে এটা কাজ করে। আমি আমার পায়ে লাগিয়ে দিচ্ছি এখন হেয়ার রিমুভার ক্রিমটা। তারপরে আমি এখানে ভালোভাবে প্যাচুলাটার সাহায্যে ভালোভাবে ক্রিমটা সব জায়গায় লাগিয়ে নেব। এবার 5 মিনিট আমি ওয়েট করব, বেশিক্ষণ ওয়েট না করলেও চলবে। পুরো 5 মিনিটের মধ্যে তোমার হেয়ার রিমুভ হয়ে যাবে। 5 মিনিট ওয়েট করার পরে তারপরে আমি ক্যাপসুলটা যেটা দেখিয়েছিলাম সেটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে দেখো তাওয়াল হয়ে গেছে। এটা একটা ছোট্ট মতন তাওয়াল, যে তাওয়ালটা ইউজ করে তোমরা ক্রিমটাকে রিমুভ করতে পারবে। 5 মিনিট পরে আমি যে পায়ে ক্রিমটা লাগিয়েছিলাম টাওয়ালটা দিয়ে পুরো ক্রিমটা আস্তে আস্তে আমি রিমুভ করে নেব। আর এই দেখো রিমুভ করতে না করতে আমার পায়ে যে হেয়ার ছিল সব বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে সেই জায়গাটা কতটা ক্লিন হয়ে গেছে দেখো। স্কিনে কোনো রকম কালো দাগ মতন থাকলে তাহলে এই হেয়ার রিমুভের সঙ্গে সঙ্গে ক্রিমটা তোমাদের কালো দাগও দূর করে দেয়। আর রেজার বাম্পসও হয় না, আর কোনো রকম স্মেলও আসে না। তো গাইস এই প্রোডাক্টের ব্যাপারে তো সবকিছু আমি বলে দিলাম। তো এবার ভাবছোটা কি? তো তাড়াতাড়ি করে কি এই প্রোডাক্টটা বাই করো, এক্ষুনি কেনো। তোমাদের স্কিনের জন্য অনেক ভালো, বিকিনি হেয়ার রিমুভের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। মানে এটা তোমাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না, জ্বালাপোড়া হবে না, কাট লেগে যাওয়ার ভয় থাকবে না, কোনো রকম সমস্যা হবে না। আর এই ক্রিমটা স্পেশালি বিকিনি হেয়ার রিমুভের জন্যই বানানো হয়েছে। তো তোমরাও এটা ব্যবহার করে দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। তো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি এই প্রোডাক্টটা, তো ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। আর তার সঙ্গে সঙ্গে আমি ভিউ প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি, তো ভিউ প্রোডাক্টও চেক করতে ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুন, ডেসক্রিপশন বক্স চেক করে নাও। তো চলো আজকের জন্য টাটা।